গুড মর্নিং সকল বন্ধুদের, ইউটিউব ফ্যামিলি, আমার পরিবার। নতুন দিনের জন্য নতুন একটি ব্লগ। ঈশ্বরের কৃপায় আশা করি তোমরা নিশ্চয়ই ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। এটা হচ্ছে মাছের চুনো মাছের ঝাল হবে আলু গাজর দিয়ে। তার জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আগে ভেজে নেওয়া হচ্ছে নুন দিয়ে। তো এটা হচ্ছে দিদার রান্না। দিদা আজকে মাংস খাবে না, মানে দিদা মুরগির মাংস খায় না, খেলে খাসি মাংস খায় আর মাছ খায়। এই যে চুনো মাছ, মানে এই মোলা মাছ রাখা আছে ভেজে, আর এখানে মাংস ম্যারিনেট করে ধোয়া আছে। আমি মাংস ধুয়ে ম্যারিনেট করে রেখেছে সব কিছু মাখিয়ে। আর এখানে আলু গাজর ভাজা হচ্ছে, ক্যাপসিকাম। এটা হচ্ছে মাছের ওই মোলা মাছের ঝাল হবে, মানে তরকারি হবে মোলা মাছ দিয়ে দিদার জন্য। আর আজকে হাজব্যান্ডকে কিছু রান্না করে দিতে পারিনি, আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল সকালবেলা। পেট ব্যথা, এত পেট ব্যথা করছে, দুখানা র্যান্টাক খেলাম তবে কমলো। তাও সকালে কমেনি, অনেক বেলা করে কমেছে। তাও তো কাজ করতেই হবে, কিছু করার নেই। তারপরে হচ্ছে কলের মিস্ত্রি এসেছিলো, মায়ের পাম্প খারাপ হয়ে গেছিলো, পাম্পে জল উঠে যেটা খারাপ হয়ে গেছিলো, মিস্ত্রি এসে সারাচ্ছিল। আমি আবার রান্নাঘরে কল চেঞ্জ করলাম। তো দেখতেই পেলে চাননি হলো, ভাজা হয়ে গেছে। সবই তোমাদের সাথে শেয়ার করেছি রান্না। আর হাজবেন্ডের জন্য আর ছোটো বোনের জন্য রাতে খাবে ওরা। আর দেখো মাংস পুরো রেডি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আমার চিকেন আছে, চিকেন হয়েছে। হ্যালো গাইস, রেশমি রিল ব্লগে সবাইকে সুস্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো আজকের ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তোমাদেরকে সাথে নিয়ে। আর এখানে যদি আওয়াজ পাও, কোথাও একটা ঝগড়া হচ্ছে, যাই হোক। আর আজকে হয়েছে মাংস। আমার শরীরটা সকাল থেকে প্রচণ্ডই খারাপ ছিল, আর রান্না করতে পারিনি। বড় এমনি চলে গেছে, ছাতু গুলে দিয়েছি, খেয়ে চলে গেছে। আর এই সকালবেলা মর্নিংয়ে বেরিয়েছে। আর হচ্ছে মা করেছে মাংস করেছে, কাঁকড় আলু ভাজা করেছে, চাটনি করেছে, আর দিদা আছে চুনো মাছের আলু দিয়ে ঝাল করেছে। এগুলো হচ্ছে রান্না আজকে মেনু, তোমার সাথে সবই শেয়ার করে দিয়েছি। তো চলো আজকের ভিডিও দেখতে থাকো। আর ছাদের সমস্ত জামা কাপড় মিলে দিয়ে চলে এসেছি, ছাদের ভেতরেই করে দিয়েছি। আবার বারবার যেতে আসতে হবে, অত সিঁড়ি ভাঙতে পারি না, হাঁটুতে লাগে। আর এখন রোদ উঠেছে, দেখো বাইরে কেন রোদ দেখাচ্ছে তোমাদেরকে। এই দেখো বাইরে কেন রোদ উঠেছে। তো দেখলে বাইরে প্রচণ্ড রোদ উঠেছে। বাবা এখনও আসেনি, আর জল তুলে নিয়ে চলে এসেছি। আর কলটা, আমাদের রান্নাঘরে কল একটা একটু গন্ডগোল মতো হয়েছে, কলটা পাঠানো হয়েছে, নিয়ে চলে এসেছে। সেই কলটা এখন আটকানো হবে, যখন আটকানো হবে তখন ওই বাড়িতে যাবো। আর রেশমি ডেলি ব্লগে আর আরাম ফ্যামিলিতে ভিডিও ছেড়ে দিয়েছি, তোমরা গিয়ে দেখে নাও, সঙ্গে থাকো, ভালো লাগলে সাপোর্ট করো। চলো, চিকেনটা কড়া থেকে গামলায় মা ঢেলে রাখলো চিকেনটার জন্য, আমি আরেকবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। ও তলায় তখন চিকেনের পিসগুলো ঠিক বোঝা যাচ্ছিলো না, তো চিকেন রাখা হয়ে গেছে, তোমার সাথে শেয়ার করলাম। তারপর দেখো চলে এসেছি ঘর গোছাতে। নিজের ঘরটা তো হচ্ছে গোছাতেই হবে, ওখানে থাকলেও বারবার এখানে আসি ঘর গোছাতে, জানলা বন্ধ করতে। তো বিছানাপত্র পরিষ্কার করে দিয়েছি। তারপর এসে দেখি রান্নাঘরে কিছু বাসন হচ্ছে ভরে আছে, সেই বাসনগুলোকে আমি ভাবলাম যে মেজে রেখে দিয়ে যাই, বাসন ফেলে দেওয়া উচিত না। আবার মেজে বাসন ধুয়ে গামলার জল ফেলে গামলার মধ্যে বাসনগুলো উপর করে রাখলাম। তো চলো, যারা নতুন বন্ধু হয় তারা অবশ্যই সাপোর্ট করো, ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখে থাকো আজকের ভিডিও। অনেকটা টাইম আছে, তার জন্য তখন টাইম আছে বলে ভাবলাম তাহলে সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিই যখন টাইম আছে। পেটে ব্যথা তখন অনেকটাই কম ছিল, তাই জন্য ভাবলাম একটুখানি শুয়েছিলাম, বেশি শুলে আবার বেশি যন্ত্রণা করে, তাই জন্য শুয়ে থাকিনি। তো তারপর উঠে আবার ভাবলাম না সিঁড়িটা ঝাড় দিয়ে নিই। তো চলো সিঁড়িটা ঝাড় দিয়ে নিই। এই
জল তোলার কাজটা হাজব্যান্ড ঘরে থাকলে হাজব্যান্ডই করে, মানে ছুটি থাকলে, আর আমি বাদ বাকি দিন করি। এই জলটা রোজই তুলতে হবে, নাহলে জলের অপর নাম জীবন, জল না খেলে লোকে বাঁচে না। তো পানীয় জল তো অবশ্যই তুলতে হবে। আর তারপর দেখো আমি এবার চলে এসেছি দরজা মুছতে। দরজাটা মুছে নিই, পাশে হেভি চলছে, হেভিটা একটু দেখে নিচ্ছি, আর কানে শুনছি গান হচ্ছিল। তো ভাবলাম দরজাটা আর জানলাগুলো মুছে নিই, কাজ যত করবে ততই ভালো। আর ঘরদোর নোংরা হয়ে থাকলে কি আর দেখতে ভালো লাগে? তো চলো। তারপর আবার মনে পড়ে গেল যে গ্যাসটা তো মোছা হয়নি, গ্যাসটা মুছে একেবারে রান্নাঘরের জানলা বন্ধ করে দিয়ে, গ্যাসের রান্নাঘরটা বন্ধ করে দিয়ে তারপর ওই বাড়ি আমি চলে যাব। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। লাঞ্চ মাঞ্চ করে দুপুরটু ঘুমিয়ে পড়েছিলাম, আর দেখো আমার দিদা সন্ধে দিয়ে চলে গেছে, আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ছাদে এসেছিলাম, আর দেখো চা করে নিয়েছি। এবার ছোটো বোন কলেজ থেকে এসে সঙ্গে সঙ্গে ভাত খেয়েছে, তো চা খাবে না, তাই আমাদের সেজো বোন, মা, বাবা আর আমার চা নিয়ে নিয়েছি, আর এদিকে দুধ জাল দিতে বসিয়েছি। তারপর দেখো আমি আটা মেখে দিয়েছি, আর দিদা রুটি বেলছে, আর দাদু ওদিকে শাক বাজছে। আমি দিদা একটা করে রুটি বেলে দেবে, আমি ভাজবো। আর ভিডিও এইখান পর্যন্তই শেষ করব। কাল আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবে, সাথে থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওর মধ্যে চোখ রাখবে, সাপোর্ট করবে, লাইক দেবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতো যাই, আবার কালকে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।